নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সবুজ মটরের কচুরি। এখানে আমি 250 গ্রাম সবুজ মটর নিয়ে নিয়েছি। এটাকে আমি সিদ্ধ বসাবো। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দেবো। মটরগুলো আমাকে ভালো করে আমি ধুয়ে রেখেছি। এখানে আমি সিদ্ধ হতে দিয়ে দেবো। আমি খুব বেশি সিদ্ধ করব না, হালকা নরম হলেই আমি উঠিয়ে নেব। এখানে আমি একটা বড় কাচের বাটি নিয়ে নিয়েছি, আর এক বাটি ছোটো বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দেবো। আমি আটাটা মেখে নেব। ময়দাটা সুজি রেখেছি হাফ বাটিরও হাফ, 4 চামচ। গরম জল আছে, এখানে গরম জল দিয়ে এটাকে আমি মাখবো। লবণ দিয়ে দেবো, জোয়ান আর কালো জিরে দিয়ে দেবো, ঘি। এটাকে ভালো করে মিলাবো। ঘিটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি ধীরে ধীরে এখানে আমি গরম জল রেখেছি, গরম জল দিয়ে আস্তে আস্তে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মটরটা আমার সিদ্ধ হয়ে গেছে। হাফ সিদ্ধ করে নিতে হবে, তো আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নেব। মটরটা আমি এইভাবে হাফ পিষে নেব, তাহলে কচুরিটা খুব সুন্দর হবে। এখানে আমি একটা প্যান বসিয়েছি। এখানে আমি কিছুটা মৌরি ভেজে নেব মটরের ভিতরে দেওয়ার জন্য। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি মটরটা ভালো করে মিক্স করে নিয়েছি। লবণ, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ভেজে রাখা মৌরির গুঁড়ো, রসুন, আদা। তেলটা আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি রসুন দিয়ে দেবো, আদা কুচি, লঙ্কা পাউডার, গরম মশলা, ধনে পাউডার, লবণ স্বাদ অনুযায়ী। গ্যাসের ফ্লেম কমিয়ে রাখতে হবে। পিষে রাখা মটরটা আমি এবার দিয়ে দেবো। ভালো করে মটরটাকে পুরো মটরের ভিতরে যা জল আছে ভালো করে শুকিয়ে নিতে হবে এটা। মটর থেকে আমার পুরো জলটা শুকিয়ে গেছে। এটা আমার ফ্রাই করা মটরটা ফ্রাই করা হয়ে গেছে। এখানে আমি ভেজে ভেজে রেখেছিলাম মুড়িটা, ওটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে দেবো। গ্যাস বন্ধ করে দেবো। আমি এখানেই রেখে দেবো। পেনটা আমার গরম আছে। বাদবাকি যদি কিছুটা জল ভিতরে থেকে থাকে তাহলে ওটা শুকিয়ে যাবে। ময়দা রেস্টে রেখেছিলাম, ঢাকাটা খুলে দেবো। আমি কিছুক্ষণ ময়দাটা আরও 5 মিনিট ভালো করে মেখে নেব। কচুরি ভাজার জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি সাদা তেল দিয়ে দেবো। কচুরি আটাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। তারপরেও আমি আবার একটু আছাড় দিয়ে দিয়ে এরকম করে মাখবো, তাহলে ভালো কচুরিটা ভালো ফুলবে। বেশ কিছু সময় এরকম আছাড় দিয়ে দিয়ে আটাটা মেখে নিতে হবে। একটু গরম তেলও আপনারা দিয়ে এর ভিতরে দিয়ে এরকম আছাড় দিতে পারেন, তাহলে আরও খাস্তা হবে। এখানে আমি লম্বা লেচি করে নিয়েছি। এবার এরকম সাইজের আমি কচুরি বানাবো। সব লেচিগুলো আমি কেটে নেব এভাবে। এই যে আমি গোল করে নিয়েছি। এবার আমি কচুরি বানাবো। একটু আটা নিয়ে নেবো। এই যে আমি ভরবো। সবুজ মটরটা আমি ভরে দিয়েছি, মুখটা আমি বন্ধ করে দেবো এইভাবে। এটা ঠিক আমি এইভাবে কচুরিটা হাতে বানাবো, এইভাবে
এইভাবে এইখানটা ডিপ থাকবে, এইভাবে এইভাবে আমি এটা ঘোরাবো। মাঝখানটা এরকম ডিপ করে দিতে হবে, তাহলে কচুরিটা ভালো ফুলে যাবে। হয়ে গেছে আমার কচুরি বানানো। দেখুন কচুরিগুলো আস্তে আস্তে ফুলছে, এগুলো সম্পূর্ণ ফুলে যাবে, এত সুন্দর লাগবে না দেখতে। কচুরি আমার হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে প্রায়, দেখুন কি সুন্দর ফুলেছে। এবার আমি কচুরিটা না তুলে নেব। গরম গরম চানা মটরের সঙ্গে আলুর দমের সঙ্গে খেলে খুব সুন্দর লাগে। বাদ বাকি যে কচুরিগুলো আছে ওগুলো আমি এবার দিয়ে দেবো। কচুরি আমার কমপ্লিট, দেখুন কি সুন্দর ফুলেছে। কচুরি আমার কমপ্লিট। এখানে আমি ধনেপাতা চাটনি আর টমেটো সস রেখেছি। আপনারা চাইলে আলুর দম আর কাবলি চানা দিয়েও খেতে পারেন।